হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জানি ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল। দিনটা ছিল 12ই ফেব্রুয়ারি 2025। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমি গিয়েছিলাম মানালিতে, আর ওখানে গিয়ে আমি কি করেছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। একদম ভোর উঠে গিয়েছিলাম, তাই জন্য জানালার কাঁচ পরিষ্কার করে বাইরের ভিউটা দেখার একটু চেষ্টা করছিলাম। তো চলো রেডি হওয়া যাক। গাইজ এখন টেম্পারেচার কিন্তু -2। এই ঠান্ডায় তাও আমি স্নান করতে যাচ্ছি, কারণ এটা ইম্পর্টেন্ট। তো চলো আমি রেডি হয়ে কথা বলছি। আমাদের গাড়ি 9টার দিকে ছাড়বে, তাই জন্য আমরা সকাল সকাল একদম রেডি হয়ে চলে এসেছি। এখানে একটা খুব ভালো বাঙালি হোটেল পেয়েছি, তো এখানে বসে আমরা আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করব। আমাদের গরম গরম কফি চলে এসছে, কফিও চেস করে খাওয়া হচ্ছে। কেমন কফিটা কেমন লাগছে? গাইজ আমাদের কফি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এইবার আমরা একটু অমলেট টোস্ট খেয়ে নেবো। চলো অমলেটটা দেখিয়ে টোস্ট কিরকম বানিয়েছে সেটা একটু টেস্ট করে দেখতে হবে। ভালো। আমরা যেহেতু প্রথমেই চলে যাব অটো টানেলে, সেহেতু ওখানে নাকি প্রচণ্ড ঠান্ডা, তাই জন্য আমাদের ড্রাইভার রেকমেন্ড করলো আমাদের শীতের আরও ভারী কিছু সোয়েটার ভাড়ায় নেওয়ার জন্য। এখন আমরা ড্রেস ভাড়া নিতে এসেছি। জুতো, এই জুতো আর জামা। এই আমাদের গাড়িও চলে এসছে, আর আমরা একদম ড্রেস পরে একদম রেডি হয়ে গেছি। চারিদিকটা একদম বরফময়, একদম সাদা বরফে ঢাকা। এত সুন্দর লাগছিল, যেন মনে হচ্ছিল কোনো স্বপ্ন দেখছি, যেন মনে হচ্ছে স্বপ্নের জগতে চলে এসেছি। এত সুন্দর লাগছিল। আর এই দেখো আমরা কথা বলতে বলতে পৌঁছেও গেলাম। আর এখানে এসেই আমার দাদা, আমার বৌদি আর আমি আর আমার বৌদির বোন, আমরা 4 জন গিয়েছিলাম। তো আমরা 4 জনে মিলে প্রচুর বরফ নিয়ে খেলা করেছি। খুব মজা করেছি, এত মজা করেছি, মানে এত ঠান্ডার মধ্যেও তাও আমাদের গরম লাগছিল, আমাদের ঘাম বেরিয়ে যাচ্ছিল, এত এনজয় করেছি আমরা। সত্যি কথা বলতে মানালিতে আসতে পারা আমার কাছে একটা স্বপ্ন পূরণের মতো। ছোটোবেলা থেকেই বলতাম যে বরফের দেশে যাব, তো সেই ছোটোবেলার স্বপ্ন এখন পূরণ করতে পেরেছি। সেই জন্য আমি তো ভীষণ খুশি, মানে বলে বোঝানোর মতো নয়। গাইজ আমরা 4 ঘন্টা ধরে অটল টানেলের কাছে যে এখানে স্নো পয়েন্ট আছে সেখানে টাইম কাটাচ্ছি। খুব ভালো লাগছে, আর ভিউটা জাস্ট চুমু। এত সুন্দর ভিউ, সত্যিকারের আশা করা যায় না। খুব সুন্দর লাগছে, খুব ভালো। গাইজ অনেকক্ষণ নাচানাচি করেছি আর অনেক ভিডিও বানিয়েছি, পুরো ক্লান্ত হয়ে গেছি এতক্ষণ ভিডিও বানিয়ে। এত মজা করেছি কি বলবো। আর পাহাড়ে এসেছি, ম্যাগি খাবো না সেটা কখনো হতে পারে? তো আমরা সবাই মিলে বসে পড়লাম ম্যাগি খেতে। সত্যি পাহাড়ি ম্যাগির টেস্ট একটু আলাদাই, জানি না কেন খুব ভালো লাগছিল ম্যাগিটা খেতে। তারপর আমরা ঠিক করলাম যে আমরা সোলাং ভ্যালিতে যাওয়ার জন্য আমরা সবাই ঘোড়ার গাড়িতে উঠবো। তো ঘোড়ায় তো আগে কখনো চাপা হয়নি আমার, সেই জন্য খুব ভয় লাগছিল। তো সবাই মিলে আমরা চলে গেলাম ঘোড়ায় উঠতে। গাইস এখন আমরা ঘোড়ার গাড়িতে বসে আছি। ভয়ে উঠে তো পড়েছি ঘোড়ার ওপরে, কিন্তু তারপর উঠে আরেক কাণ্ড হলো। আমার দাদা যে ঘোড়ার ওপরে বসেছিল সে ঘোড়া তো লাল দেখেই ভয়ে পালাচ্ছিল। এখন সোলাং ভ্যালিতে, আর এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হচ্ছে, আমার ইচ্ছা হচ্ছে সবগুলোই করতে। এখানে একটা শিব মন্দির আছে,
এখানে এতগুলো অ্যাক্টিভিটি হচ্ছে যে কোনটাতে ছেড়ে কোনটাতে উঠবো সেটাই ভেবে পাচ্ছিলাম না। তারপর বুকে সাহস নিয়ে আমরা ভাবলাম যে না, আমরা রোপওয়েতে উঠবো। তো প্রথমে আমার দাদা আর বৌদি চলে গেল রোপওয়েতে উঠতে, আমরাও মনে সাহস জগিয়ে আমি আর ঐশ্বর্য তারপরে উঠে পড়লাম রোপওয়েতে চড়তে। প্রথম দেখে তো খুব ভয় লাগছিল, ভাবছিলাম পড়ে যাব, পড়ে গেলে কি হবে, এইসব অনেক চিন্তা মাথায় আসছিল। তারপর কিন্তু উঠে গিয়ে কিন্তু খুব মজা হয়েছে, আর একটুও ভয় লাগেনি। সারাদিন অনেক ঘুরে অনেক মজা করে এবার আমরা চলে এসেছি একটু ভাত খেতে। চলো ভাতের আইটেমগুলো কি কি আছে একবার দেখে নেওয়া যাক। ভাত, ডাল, আলু ভাজা, খাড়ার তরকারি, আলু পোস্ত, মাছের ঝোল, পাঁপড়, বাঙালি হোটেলে জমজমাট। তো চলো আমরা আমাদের ভাতটা খেয়ে নিই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।